ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, নতুন কাপড় পরার সুন্নাত ও নিয়ম ও দোয়া। নতুন কাপড় পরার সময় কি সুন্নাহ অনুসরণ করতে হবে এবং কি দোয়া পড়বেন। নতুন কাপড় পরার মুহূর্ত আমাদের মনে আনন্দ বয়ে আনে। ইসলাম এই আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে একটি সুন্দর নিয়ম ও একটি দোয়ার মাধ্যমে। এই নিয়ম ও দোয়া আল্লাহর প্রতি যেমন কৃতজ্ঞতা প্রকাশ করে, তেমনি আমাদের জীবনেও আনে বরকত। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই তার তাফসিরে বলেন, পোশাক আল্লাহর নিয়ামত, যা আমাদের সম্মান ও সৌন্দর্য রক্ষা করে। নতুন কাপড় পরার সুন্নত ও নিয়ম। ইসলামে নতুন কাপড় পরার সুন্নত নিয়মটি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকেই শিখি। ১ নম্বর, শালীন পোশাক। এটি পোশাক পরা সম্পর্কনীয় না হলেও পোশাক বাছাই করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কাপড়টি অবশ্যই শরীয়তের সীমার মধ্যে হতে হবে। পুরুষদের জন্য স্লিক বা সোনার অলংকার পরা নিষিদ্ধ। এছাড়া নারী পুরুষ উভয়ের নির্দিষ্ট পরিমাণ সতর ঢেকে রাখা জরুরি। ২ নম্বর, পরিষ্কার করে নেওয়া। পরার আগে কাপড়টি পরিষ্কার ও পবিত্র করে নেওয়া জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অংশ। কাপড় নতুন হলেও তা ধুয়ে নেওয়া বা পরিষ্কার করা নিশ্চিত করা উচিত। ৩ নম্বর, ডান দিক গ্রহণ। পড়ার সময় কাপড়টি ডান দিক থেকে পড়া সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাপড় পরার সময় তোমরা ডান দিক থেকে পড়া শুরু করো এবং খোলো বাঁ দিক থেকে। যেমন জামা পরলে প্রথমে ডান হাতা পরুন, তারপর বাঁ হাতা। পায়জামার বেলায় ডান পা দিয়ে আগে প্রবেশ করান। ৪ নম্বর, কৃতজ্ঞতা প্রকাশ। নতুন কাপড় পরে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কিছু পেলে সবসময় আল্লাহর প্রশংসা করতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তেন। নতুন কাপড় পরার দোয়া। নতুন কাপড় পরার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, তাই সেই দোয়াটি পড়া সুন্নত। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনি আল্লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা শুনি আল্লাহু। অর্থ, হে আল্লাহ, সকল প্রশংসা তোমার জন্যই, তুমি আমাকে এই কাপড় পরিয়েছ। আমি তোমার কাছে এর কল্যাণ এবং যে উদ্দেশ্যতা তৈরি হয়েছে তার কল্যাণ প্রার্থনা করি, আর এর অকল্যাণ এবং যে উদ্দেশ্যে তা তৈরি হয়েছে তার অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় চাই।